প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ দুইটি আমল আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা ধনী হতে চান, অভাব অনটন দূর করতে চান, ঋণ পরিশোধ করতে চান, আপনাদের জন্য ছোট্ট একটি আমলের কথা বলে দিব। শুধুমাত্র 3 দিন আমলটা করবেন, ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিবে এবং অভাব অনটন দূর করে দিয়ে 1 বছরের মধ্যেই পূর্ণ আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রকৃত আমল করে দেখুন, অনেকেই উপকার পেয়েছে। আমলটা সহজ একটি আমল, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। এই একটা আমল আপনি 3 দিন করবেন, তাহলেই চলবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি আল্লাহর কাছ থেকে নিতে পারতেছেন না। আপনি আল্লাহকে ডাকতে পারছেন না ঠিক মতো, কিভাবে চাইতে হয় আপনি জানেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা হচ্ছ ফকির, গরিব, আমি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছি সকলের মালিক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে যদি আপনি নিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যদি আপনি সিস্টেম মতো চাইতে পারেন, কপালটাই খুলে যাবে। আপনি চাইবেন, আপনার মতো আল্লাহ দিবে। আমল করতে থাকুন, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অনেকেই আছেন বলেন যে হুজুর, আমরা তো অনেক ইনকাম করি, অনেক কাজ করি, কিন্তু কোনো উন্নতি নাই, বড়লোক হতে পারি না, টাকা পয়সা রাখতে পারি না, শেষ হয়ে যায়, অভাব অনটন যায় না, বিপদ আপদ যায় না, হায় হতাশা ফ্যামিলির মধ্যে শুধু থাকে, অসুস্থ হয়ে যায়, ডাক্তারেরা সব টাকা নিয়ে যায়। আমি তাদেরকে বলবো, এই আমলটা 3 দিন করুন, মাত্র কয়েক বছরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ঋণ পরিশোধ করে দিবে, অভাব অনটনকে দূর করে বৃষ্টির মতো আসমান থেকে রহমত এবং বরকত এবং টাকা পয়সা রিজিক দান করতে থাকবে। পরীক্ষিত একটি আমল, সকলে আমলটি করতে পারেন, নারী পুরুষ সকলেই করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন সম্পদ চাইবেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মধ্যে তোমরা বসবাস করো এবং এই পৃথিবীর সুখ শান্তি সৌন্দর্য সবকিছু আল্লাহর কাছে অপ্রিয়। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া চাও, ধন সম্পদ চাও, কিন্তু খারাপ জিনিস নয়। দুনিয়ার মধ্যে চলতে হলে টাকা পয়সার প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, কিন্তু ইবাদত ছেড়ে ধন সম্পদ অন্বেষণ করা যাবে না। আল্লাহকে ভুলে আপনি ধন সম্পদ চাইলে যদি আপনি অন্বেষণ করেন, ধ্বংস হয়ে যাবেন। দুনিয়ার মধ্যে চলতে হলে টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন, কিন্তু আপনি যদি নাজায়েজ ভাবে আরাম চান কিংবা নামাজ রোজা বাদ দিয়ে টাকা পয়সা উপার্জন করতে চান, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। বৈধ পন্থায় নামাজ রোজা করে আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আপনি চাইতে পারতেছেন না। আজকের সহজ একটি আমলের কথা আমি আপনাদেরকে বলে দিব, ভাগ্য এবং তকদির পাল্টে যাবে ইনশাআল্লাহ আজকের এই আমলে। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটা ধনী হবার
আমল কিভাবে আপনারা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইনশাআল্লাহ যে কোনো দিন ফজর নামাজের পরে আপনি ফজরের নামাজটা পড়তে হবে। আমলটা করতে হলে ফজরের নামাজটা পড়ে আপনারা যখন সূর্য উদয় হচ্ছে, যখন দেখবেন সূর্য যখন উদয় হয়, সূর্যোদয় যখন উঠে দেখতে পাচ্ছেন সূর্য উঠছে, তখন আপনি সূর্যের দিকে মুখ করে চেহারাটা করে আপনি সর্বপ্রথম 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। সূর্যের দিকে তাকাইতে হবে পূর্ব দিকে সকালে, তারপর আপনি 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আমি আপনাদেরকে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে শোনাই, আপনারা 3 বারই পাঠ করবেন এইভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ঠিক এইভাবে সর্বপ্রথম 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আমি আপনাদেরকে 3 বারই পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি। তারপর 2 নম্বরে আপনারা ঠিক ওই পূর্ব দিকে ফিরে থাকবেন, সূর্যের দিকে মুখটা চেহারাটা ঘুরিয়ে রাখবেন। তারপর 2 নম্বরে 300 বার পর্যন্ত আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। হাতের মধ্যে তাসবিহ নিয়ে 300 বার পর্যন্ত এইভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে 300 বার গুনে গুনে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। সর্বশেষ আবারও একবার নামাজের দুরুদে ইব্রাহিম আপনারা পাঠ করবেন। আমি আবারও দুরুদে ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি, কারণ দুরুদে ইব্রাহিম পাঠ করলে লাভ আছে, কিংবা যে কোনো দুরুদ পাঠ করলে লাভ আছে। যদি আপনি কখনো দুরুদ পাঠ করেন 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ আপনার কেটে দেওয়া হয় এবং 10টি নেকি লিখে দেওয়া হয় এবং আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা আপনার বৃদ্ধি হয়ে যায় এবং আপনার সালামটা নবীজির রওজার কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম আবারও পাঠ করছি, তারপরে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ কিভাবে আমলটা শেষ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা 3 বার পর্যন্ত এইভাবে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপর আমল শেষ হয়ে গেল। এইভাবে আপনারা 3 দিন পর্যন্ত আমলটা করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। আমলটা করবেন মনোযোগ দিয়ে। কখন কার আমল, কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যদি কবুল হয়ে যায় কোটিপতি হয়ে যাবেন, অভাব অনটন থাকবে না, হাজার হাজার লাখ লাখ টাকার মালিক আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরই সাথে সাথে আপনি ধনী হওয়ার জন্য খুবই দ্রুত আজকের এই পাওয়ারফুল আমলটি করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যারা যৌবনকালে গোপনে অনেক বড় অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, নিজের নফসের উপর জুলুম করেছেন, আপনারা যদি দৈনিক 100 বার একটি
একটি ছোট্ট দোয়া পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, আপনাদের যৌবনকালের পাহাড় পরিমাণ কঠিন গোপন সকল গুনাহ আল্লাহ রব্বুল আলামিন একদম ধুয়ে মুছে সাফ করে দিবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই যৌবনকালের গোপন পাপ, সত্য পাপগুলো, পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করাতে চাইলে আজকের এই ছোট্ট দোয়াটা দিন অথবা রাত মাত্র 40 দিন 100 বার করে পড়লেই চলবে। আপনার যৌবনকালের যত পাপ আছে, যত গোপন গুনাহ আছে, অত্যাচার করেছেন, নফসের উপর জুলুম করেছেন, সমস্ত যৌবনকালের গোপন পাপ ধুয়ে মুছে আল্লাহ রব্বুল আলামিন সাফ করে আপনাকে আল্লাহ ভালোবাসতে শুরু করে দিবেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যেই দোয়াটির কথা আমি আপনাদেরকে বলে দিব, মাত্র 40 দিন পর্যন্ত যদি আপনারা একটানা দৈনিক 100 বার করে পাঠ করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের পিছনের জীবনের যৌবনের সমস্ত গোপন পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি পাপ করেছেন গোপন পাপ, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন না। আপনি গোপন পাপ করেছেন, যৌবনকালে এক বা একাধিকবার পাপের কাছে জড়িত হয়ে গিয়েছিলেন, সেই পাপগুলো এখনো পর্যন্ত আল্লাহ ক্ষমা করে নাই। আপনি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন নাই, এই জন্য আপনাকে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে। আজকে আমি শিখিয়ে দিব কোন দোয়াটি আপনারা দৈনিক 40 দিন পর্যন্ত পাঠ করবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, প্রিয় সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা জেনা ব্যভিচারের কাছেও যেও না, এটা ফাহিশা ও খারাপ অহেতুক কাজ। যারা এই পাপ কাজ করেছেন বা একাধিকবার করেছেন, আপনি কি জানেন এই গুনাহের বোঝা আপনাদের মাথায় আছে? যদি গুনাহগুলো ক্ষমা করে না নেন, আর যদি আপনি মারা যান, কবরের মধ্যে আপনার আযাব হবে। আপনি হায় হায় করে চিৎকার করবেন, আপনার হাসরের ময়দানে চিৎকার করে কান্না করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত থাকবে। মিজানের পাল্লার মধ্যে আপনি আটকে যাবেন, হাউজে কাউসারের পানি আপনি পান করতে পারবেন না, পুলসিরাতের পুল পাড়ি দিতে পারবেন না, থেকে যাবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। এখনো সুযোগ আছে, মাত্র 40টা দিন এই ছোট্ট আমলটি করুন। আপনি গুনাহের কারণে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে, আপনি রিজিকে বরকত হয় না, অশান্তির মধ্যে আছেন। আমি অনুরোধ করে বারবার আবারও বলবো, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে ছোট্ট যে আমলটি শিখুন এবং আমলের দোয়াটা 40 দিন পর্যন্ত আপনি 100 বার পাঠ করবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, আমার সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিন অপেক্ষায় আছে, আপনি এই দোয়াটি পাঠ করে ফিরে আসবেন আল্লাহর পথে। জীবনে যত পাপ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আমলটি করলে যৌবন কালের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আমলটি করার নিয়মটা আমি বলে দিচ্ছি। প্রতিদিন অথবা রাত আপনি আমলটি দিনেও করতে পারবেন, রাতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যখন মন চাইবে, দিনে মন চাইলে দিনে, রাতে মন চাইলে রাতে, কোনো সমস্যা নেই, করতে পারবেন। উজু না থাকলেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। মাত্র 2টা জিকির শুনলে মুখস্থ হয়ে যাবে, জিকির করবেন, এই 2টা জিকির করবেন এবং একটা ছোট্ট তওবার দোয়া আছে, দোয়াটা 100 বার পড়বেন।
তাহলেই চলবে, আর কিছু লাগবে না। আমি তওবার দোয়াটা বলে দিচ্ছি, ইনশাআল্লাহ আমি অনুরোধ করব মুখস্থ করে ফেলবেন। জীবনে কত কিছুই তো মুখস্থ করেছেন, এই তওবার ছোট্ট দোয়াটা মুখস্থ করে ফেলবেন। এতটুকু তওবার দোয়াটা আপনি 100 বার পড়বেন। আমি পড়ছি, আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। এতটুকু পর্যন্ত 100 বার পড়বেন। ছোট্ট দোয়াটা একটু মনোযোগ দিলে পড়তে পারবেন, দেখে দেখে পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। দৈনিক দিন অথবা রাত মনে করে 100 বার পড়লেই চলবে। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। এই পর্যন্ত আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। এই দোয়াটা পাঠ করার পূর্বে আপনি মনে মনে নিয়ত করবেন, আল্লাহ যৌবনকালে যত গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ জীবনে কখনো গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এটা আপনি প্রথমে মনে মনে বলে নিয়ত করে আপনি 100 বার দৈনিক আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার। আর 2 নম্বরে ছোট্ট একটি দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু পর্যন্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু পর্যন্ত পড়বেন 100 বার, 100 বার করে প্রতিদিন, অথবা 200 বার পড়লে চলবে। এইভাবে 40 দিন পর্যন্ত আপনারা আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার যৌবনকালের যত গোপন পাপ আছে সমস্ত পাপগুলি ধুয়ে, খারাপ চিন্তা ভাবনার গুনাহ সব যৌবনকালে আপনাদের গুনাহগুলো, পাহাড় পরিমাণ গুনাহগুলো ধুয়ে মুছে আল্লাহ রাব্বুল আলামিন একদম সাফ করে আপনাদেরকে বেগুনা মাসুম নিষ্পাপ বানিয়ে দিবে। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুবই সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে গোপন সত্য যৌবনকালের গুনাহগুলো ক্ষমা পাওয়া যায়। দৈনিক 100 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। এটা 100 বার। 2 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকু পর্যন্ত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই পর্যন্ত 100 বার পাঠ করলেই চলবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি যৌবনকালের গোপন গুনাহ এবং চেনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, অত্যাচারের গুনাহ, সকল পাহাড় পরিমাণ যৌবনকালের গুনাহ ক্ষমা হওয়ার 2টা শ্রেষ্ঠ দোয়া আপনারা শিখে গেছেন। 40 দিন পাঠ করলেই চলবে, একটানা 100 বার করে 2টা 200 বার 40 দিনের মধ্যে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে, আর কখনো গুনাহের দিকে যাবেন না। তাহলে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের সকলের পরিবার সংসারের মধ্যে রহমত বরকত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।